এটা হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় আধুনিক মেশিন, ওই যে আগের মতো ওই কল কারখানার ব্যবস্থা নাই, যে কল দিয়ে জাতা দিয়ে মারতেছেন নিজ দিয়ে পাউডার হয়ে বেরোচ্ছে, ওই সিস্টেম না, সবকিছু অটোমেটিক, একেবারে অটো মেশিন। আচ্ছা, এটা ভুট্টা দিলে কি হয়? ভুট্টা দিলে একদম ফিনিশ হয়ে বের হয়, পাউডার হয়ে বের হয় না? পাউডার হয়ে বের ফিনিশ আইটেম কি আছে যে ভুট্টা কিভাবে বের হচ্ছে আমরা একটু দেখাতাম? হ্যাঁ, এই যে আমাদের ভুট্টাটা দেখা দিয়ে আসুন। আচ্ছা দেখি, এখানে কি একদম ফিনিশ হয় এটা ভুট্টা? এখানে শুধু ভুট্টা না অন্য কোনো আইটেম আছে? ওইটার মধ্যে অন্য আইটেম আছে আপনার। এইটা ভুট্টা একদম সলিড ভুট্টাটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সলিড ভুট্টা, দেখা যায় এবং দেখেন দানাটা কিন্তু আমাদের দেখি, আপনি আমি দেখাই, আপনার প্রোডাক্ট আপনার কাছে জিরো হবে, আমি দেখি, দেখিয়ে দেন, একেবারে মিহি হয়ে গেছে। আচ্ছা, আর এটা আমরা করছি হলো এই কারণের জন্য যে হরলিক্সের মতো না? আমাদের এই মেশিনে প্রতিবার আমাদেরকে 1100 কেজি করে মাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে মিক্সার হয়ে বের হয়ে আসছে। এটা হচ্ছে হলো এখানে দিতে হয়, পাশাপাশি যখন এখানে ফুল কভার হয়ে যায় 1100 কেজি এখান থেকে বের হয়, এখানে প্যাকিং হয়ে। আচ্ছা, রেশিওটা কিভাবে করতেছেন? এই যে আইটেমটা দিচ্ছেন কোনটা কতটুকু দিচ্ছেন, এই রেশিওটা কিভাবে করছেন? আচ্ছা, রেশিওটা আমরা অবশ্যই আমাদের বর্তমান যে বর্তমান পণ্য মূল্যর কথা বিবেচনা করেই কিন্তু আমাদের শুধু পণ্য মূল্য বিবেচনা করে তো রেশিও করলে খাবারের মানটা আবার তখন কেমন হচ্ছে, ঠিক থাকতেছে কিনা, খাবারের মান কেমন থাকতেছে? পুষ্টিগুণ তো 100%। কারণ হচ্ছে না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যে খাবারগুলো ব্যবহার করছি, যেগুলো আমাদের মূলত গাভী বা ষাঁড় বা বকনার জন্য যেগুলো মেইন প্রয়োজন, যেটা সেই মেইন প্রয়োজনের উপাদানগুলো যে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এবং ওটা আমরা অ্যাভেলেবেল ব্যবহারও করছি। আচ্ছা চলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে এপ্রিল 2026 রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাইসা মাইশা অ্যাগ্রোফিডে, যার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামে। কলকতি যে নদীর ঘাট রয়েছে, একবারে ঘাট সংলগ্ন কিন্তু রাইসা মাইশা অ্যাগ্রোফিডের অবস্থান। এই অ্যাগ্রোফিড থেকে মূলত গবাদি পশুর জন্য খাদ্য প্রস্তুত করা হয়ে থাকে। এখানে প্রায় 30টি আইটেম মিলিতভাবে গোখাদ্য প্রস্তুত করা হয়। তো আমরা মাইশা অ্যাগ্রোফিডের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। এখানে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই খাবারটা নিতে পারবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে কিন্তু খাবারগুলো পৌঁছানো হয়। এছাড়াও যারা আপনারা বড় পরিসরে ব্যবসাটা শুরু করতে চান, যারা ডিলারশিপ নিতে চান, তারা কিন্তু খুবই সহজ পরিবেশে সহজ পরিসরে কিন্তু ডিলারশিপ নিতে পারবেন। আমরা রাইসা মাইশা অ্যাগ্রোফিডের ভিতরে প্রবেশ করব, দেখাবো আপনাদের এখানে কি কি আইটেম ব্যবহার করা হচ্ছে, খাদ্যের গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব রাইসা মাইশা অ্যাগ্রোফিডের যে ম্যানেজার রয়েছে রসনালী ভাই, তার সাথে জানবো উনি কি কি আইটেম ব্যবহার করছে, খাদ্যর গুণগত মান কেমন হবে। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। ভাই তার সাথে আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, ফ্যানটা একটু বন্ধ করা যায় না? ফ্যানটা একটু বন্ধ করুন। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো? আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর শুভ সূচনা করেছি। আচ্ছা, বিশাল পরিসরে একটু হাঁটতে হাঁটতে কথা বলি, আগে আপনার প্রতিষ্ঠান দেখাই, এরপরে আমরা কাঁচামাল নিয়ে কথা বলবো। তো ভাই, কতদিন হলো আপনারা এই ব্যবসাটা শুরু করছেন? আমরা গত 13 তারিখে আমাদের এখানকার স্থানীয় সংসদ সদস্য মহোদয় জনাব আলী আসগর, আচ্ছা আচ্ছা, তিনি এখানে এসে উদ্বোধন করেন না, উদ্বোধন করার পর থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি। আমাদের খামারি ভাইদেরকে কিভাবে আমরা সহজলভ্য এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন খাবারগুলো কিভাবে পৌঁছে দিতে পারি সেই প্রসেসটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে কি আপনাদের উৎপাদিত কোনো খাদ্য এখানে আছে নাকি ওই পাশে সবই কাঁচামাল? কাঁচামাল না? আচ্ছা, উৎপাদন করে আমাদের বস্তা এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের, মানে এই যে 30টা আইটেম আপনারা বলেন যে 30টা আইটেম মিলে মিক্সড করেন, এরপরে উৎপাদিত যেটা হয় মানে ভাঙানোর পরে এই হচ্ছে সেই আইটেম নাকি? এটা হলো সেই বস্তা। আমাদের লোগোটা একটু দেখিয়ে দেন। আচ্ছা, এই যে রাইসা মাইশা অ্যাগ্রোফিড, আচ্ছা লোগো সহ যাচ্ছে নাকি? কত কেজির প্যাকেট এখানে?
এটা আছে 37 কেজি। 37 কেজির প্যাকেট। রেট তো সবার মতোই নাকি? সবার মতোই 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা, তো রওশন ভাই কি কি কাঁচামাল ব্যবহার করতেছেন আপনারা? আচ্ছা, সবার চেয়ে এখন তো সবাই একই রকম কাঁচামাল দিলে তো আসলে আপনারা ব্যতিক্রম কিসে? হ্যাঁ, বা কেন আপনাদের কাছ থেকে কাস্টমাররা আচ্ছা, অন্য সবার চেয়ে আমাদের কাছ আলাদা থেকে করে নিবে? কাস্টমাররা আলাদা করে নিবে হলো এই কারণের জন্য যে আমরা আমাদের কাস্টমারদেরকে মুখে যেটা বলবো কাজেও সেটা পরিণত করে দেখাবো। আচ্ছা, সেটাই। দুগ্ধবতী গাভীর দুধ বৃদ্ধি হবে? আশা করি হবে, কারণ আমরা যে পরীক্ষামূলকভাবে আমাদের গাভীগুলোকে খাওয়ানো শুরু করেছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আচ্ছা, আর যেগুলো হচ্ছে আপনার ফ্যাটেনিং, হ্যাঁ ফ্যাটেনিং যেগুলো সার আসন্ন সামনে কোরবানি আর কিছুদিন সময় আছে, আচ্ছা এর মধ্যে কি তৈরি করা সম্ভব আপনাদের খাবার খাওয়াই? যদি গরুর স্ট্রাকচারটা থেকে থাকে এবং গরু যদি খায় তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল অবশ্যই আসবে। আচ্ছা, রওশন ভাই আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আচ্ছা, রওশন ভাই কিন্তু পরিচিত। আমি মোহাম্মদ রওশন আলী, আমি বর্তমানে এই রায়শামাইশা অ্যাগ্রোফিডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। ঠিকানা? আর আমার ঠিকানা হলো কলকতি নদীর ঘাট সংলগ্ন ভাঙ্গুরা বাজার, পাবনা। আচ্ছা, আশায় তো মনে হয় খুব সুন্দর ব্যবস্থা, বাজার থেকে 5 টাকা মনে হয় রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া লাগে। সরাসরি আমাদের মিলেতে অবস্থান আচ্ছা, করতে পারে। বিশাল পরিসর, আমি কিন্তু আসলে ক্যামেরায় আপনারা বোঝাবেন না, বুঝতে পারবেন না, বিশাল জায়গা এরিয়া নিয়ে কিন্তু আপনাদের লোকাল এলাকার মধ্যে এত বড় প্রতিষ্ঠান আমার না নাই, আসলেও নাই, চোখে নাও পড়তে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন চলেন একটু আইটেম দেখাই যে আপনারা কি কি আইটেম আর আসলে আমরা রাখছেন। শুরুতেই বলি যে আমরা কিন্তু এই যে প্রথমটা যে আমাদের চালান আমরা উৎপাদন করেছি, আমাদের এই চালানের মধ্যে আমরা সর্বোচ্চ 22টা পণ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা, আমরা মানে সেই এখন পর্যন্ত 22টা আছে 22টা না? আছে। 30টা এখনো হয়নি। না, 30টা আমরা এখনো সংগ্রহ করতে পারি নাই, আচ্ছা। কারণ আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন যে বর্তমান বাজারের কি অবস্থা। আর সেইটা আসলে মিল করতে গেলে আসলে যে সেই গানের মতোই হয়ে যাবে যে হিসাব মেলে না। হিসাব মেলে না। আচ্ছা, এখন সবাই 30টা দেখায়, কে কয়টা দেয় এটা হচ্ছে ব্যবসার গুমর, তার ব্যক্তিগত এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না, বেশি কথা বললে কাস্টমার বিভ্রান্ত হয়, তো তাদের বিভ্রান্ত করবো না। তো আপনারা এই যে আইটেমগুলো ভাঙাচ্ছেন কিভাবে? এই যে যেমন এই যেগুলো তো ক্রাশ করতে হয়, অবশ্যই এগুলো কিন্তু ভাঙানোর প্রয়োজন পড়ে। আসুন আমরা এই যে এই খোল এগুলো কিন্তু ক্রাশ করতে হয়। সবগুলোই আমরা তো আমরা আগে ক্রাশ কিভাবে করেন এটা একটু দর্শকদের দেখাই, এরপরে আইটেমগুলো দেখাবো। ইনশাআল্লাহ। আর দেখেন এটা হলো আমাদের আধুনিক একটা মেশিন। আচ্ছা, এই মেশিনের কাজ কি? এই মেশিনের একটু নিয়ে আসেন তো, ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসেন। এই মেশিনের কাজটা হচ্ছে এটা কি ভুট্টা ক্রাশ করা? এখানে ভুট্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় আধুনিক মেশিন, ওই যে আগের মতোই কল কারখানার ব্যবস্থা নাই, না, 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 যে কল দিয়ে জাতা দিয়ে মারতেছেন নিজ দিয়ে পাউডার হয়ে বেরোচ্ছে, ওই সিস্টেম না, সবকিছু অটোমেটিক, একেবারে অটো মেশিন। আচ্ছা, এটা ভুট্টা দিলে কি হয়? ভুট্টা দিলে একদম ফিনিশ হয়ে বের হয়, পাউডার হয়ে বের হয় না? পাউডার হয়ে বের ফিনিশ আইটেম কি আছে যে ভুট্টা কিভাবে বের হচ্ছে আমরা একটু দেখাতাম? হ্যাঁ, এই যে আমাদের ভুট্টাটা দেখা দিয়ে আসুন। আচ্ছা, দেখি এখানে কি একদম ফিনিশ হয় এটা ভুট্টা? এখানে শুধু ভুট্টা না, না অন্য কোনো আইটেম আছে? ওইটার মধ্যে অন্য আইটেম আছে আপনার। এইটা ভুট্টা একদম সলিড ভুট্টাটা আমি দেখাতে শুধু চাচ্ছি। ভুট্টা এটা। আচ্ছা, এটা হচ্ছে সলিড ভুট্টা, দেখা যায়? এবং দেখেন দানাটা কিন্তু আমাদের দেখি আপনি আমি একদম দেখাই, জিরো। আপনার প্রোডাক্ট আপনার কাছে জিরো হবে, আমি দেখি দেখিয়ে দেন। একেবারে মিহি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আর এটা আমরা করছি হলো এই কারণের জন্য যে হরলিক্সের মতো না? আমাদের অতীতের যে অভিজ্ঞতা আছে, অতীতের অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলছে যে এই যে খাবারটা বিশেষ করে ডাউলের যে অংশগুলো এবং এই অংশগুলো যখন আমরা দিচ্ছি, গরু কিন্তু অনেকেই অভিযোগ করছে যে ভাই গরু যেমন খাচ্ছে তেমনই বের হয়ে আসছে, অর্থাৎ হজম হচ্ছে না, মানে দানাটা একটু বড় থাকার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই কারণের জন্য আমরা একটু এই প্রযুক্তিটা ব্যবহার করার চেষ্টা করছি যে আমাদের ক্রেতারা যেন এই অভিযোগটা আমাদের না দিতে পারে যে আমরা যে খাবার খাওয়াচ্ছি সেটা বের হয়ে গায়ে না লাগলে তো সমস্যা, আমি সেটাই। টাকা খরচ করে খাওয়াচ্ছি, হ্যাঁ, উনি আতঙ্কিত যদি আমার আসলে শরীর না লাগে, আমাকে দিয়ে উদাহরণ দিলাম, তাহলে তো আসলে লস। জি জি জি। আচ্ছা, আর ওই পাশে কি মেশিন এটা? আচ্ছা, এটা হলো আমাদের মিক্সার মেশিন। এটা হচ্ছে মিক্সার মেশিন, এখানে কি করা হয়? আমাদের এই মিক্সার মেশিনের মধ্যে আমরা আমাদের যে পণ্যগুলো আমরা কালেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন সব আছে। সেই পণ্যগুলো আমরা কি পরিমাণে দিচ্ছি সেই পরিমাণগুলো নির্ধারণ করার পরে আমরা এই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মেশিনে প্রতিবার আমাদেরকে 1100 কেজি করে মাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে মিক্সার হয়ে বের হয়ে আসছে। এটা হচ্ছে এখানে দিতে হয়, পাশাপাশি যখন এখানে ফুল কাভার হয়ে যায় 1100 কেজি, এখান থেকে বের হয়, এখানে প্যাকিং হয়ে। আচ্ছা, রেশিওটা কিভাবে করতেছেন? এই যে আইটেমটা দিচ্ছেন কোনটা কতটুকু দিচ্ছেন, এই রেশিওটা কিভাবে করছেন? আচ্ছা, রেশিওটা আমরা অবশ্যই আমাদের বর্তমান যে পণ্য মূল্যর কথা বিবেচনা করেই কিন্তু আমাদের শুধু পণ্য মূল্য বিবেচনা করে তো রেশিও করলে খাবারের মানটা আবার তখন কেমন হচ্ছে, ঠিক থাকতেছে কিনা, খাবারের মান কেমন থাকতেছে, পুষ্টিগুণ তো 100%। কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যে খাবারগুলো ব্যবহার করছি, যেগুলো আমাদের মূলত গাভী বা ষাঁড় বা বকনার জন্য যেগুলো মেইন প্রয়োজন, যেটা
সেই মেইন প্রয়োজনের উপাদানগুলো যে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এবং ওটা আমরা অ্যাভেলেবেল ব্যবহারও করছি। আচ্ছা চলেন একটু আমরা দেখি আপনারা আসলে কি কি ব্যবহার করছেন। আচ্ছা প্রথম থেকে শুরু করবেন, জি ডালের আইটেম দিয়ে শুরু করি নাকি? বিসমিল্লাহ। হ্যাঁ আমরা এই দেখেন আপনি একটু এই পাশে যান, আমরা একটু ভালো করে দেখাই, ক্যামেরা যে পাশে ক্লিয়ার আছে সেই পাশ থেকে দেখান। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে হলো আপনার অ্যাঙ্করের কুনি বলি আমরা, অ্যাঙ্করের কানি। রিজেকশন। হ্যাঁ আচ্ছা। মানে অ্যাঙ্কর ডাউল যে বের হয়েছে এটা কি ডাউল আর ব্যবহার করে ক্রাশ যে করার দরকার আছে, পাউডার করার দরকার আছে? মনে হয় দরকার নেই, তারপরে কিছু বড় দানা আছে আমরা তারপরেও দিয়ে দেবো। আচ্ছা এই পাশে ডালের আইটেম গুলো আগে শেষ করি ভাই। আচ্ছা এ পাশে? এটা হচ্ছে হলো আপনার আমাদের দেশি খেসারি। দেশি খেসারি, এলসি না? না এটা এলসি। আচ্ছা এটা এলসি না, এটা দেশি খেসারি। এটা কিন্তু ক্রাশ হবে। হ্যাঁ এইটা ক্রাশ হবে। আচ্ছা এই পাশে? এটা হচ্ছে হলো আমাদের দেশি একটা ছোট মটর আছে না, মটরের খোসা। মটরের খোসা ছোটটা। আচ্ছা এটা তো কিন্তু পুষ্টিগুণ দুই রকমের সম্পূর্ণ কি? এটা সব এটা হচ্ছে হলো আপনার এই যেহেতু ডাউলের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ বা প্রোটিন এগুলো থাকে, নিঃসন্দেহে সেগুলো আমাদের মানবদেহের জন্য যেমন কার্যকরী, ঠিক আমাদের গবাদি পশুর জন্য কিন্তু অত্যন্ত গাভী সার উভয়ই খাবে? উভয়ই খাবে সবার আচ্ছা জন্য। এই পাশে খোলের এটা আইটেম হলো দেখতেছি। সরিষার খোল। সরিষার খোল। খোলটা আমরা একদম ক্র্যাশিং করে ফিনিশিং করে দেব। সরিষার খোলটা কিন্তু আমার জানা মতে যে ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটা খাবার। হ্যাঁ, এটা- আচ্ছা তবে এর এটা পাশাপাশি প্রচুর গাভীকেও একটা রেশিও অনুযায়ী দেওয়া যাবে। দেওয়া যায়, ওটা কোনো সমস্যা এই নেই। পাশে আচ্ছা একই আইটেম যেন বারবার না থাকে। এটা এটাও অবশ্য আমাদের মানে ভুসি, মানে ভুসি, এটা আপনার খেসারির ভুসি, কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে ডালের কানি আছে। আচ্ছা ডাউলের আচ্ছা কানি আছে জন্য এটা আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি। আচ্ছা এই পাশে? দাম যেহেতু প্রচুর, এটা হলো আমাদের যে ধানের কোড়াটা আমরা ব্যবহার করি। আচ্ছা এ গ্রেড না বি গ্রেড? এটা অবশ্যই এগ্রেড। আমরা একটু ভালো করে আপনি দেখিয়ে দেন আমাদের ক্রেতাদেরকে, কাছে ক্যামেরাটা একটু নিয়ে ভালো করে দেখিয়ে আচ্ছা এটা হচ্ছে ধানের গুঁড়া। হ্যাঁ আচ্ছা ধানের গুঁড়া। ব্যবহার করছি। আচ্ছা এই পাশে? এইটা হচ্ছে হলো সিজিএস। সিজিএসটা কি? সিজিএসটা হচ্ছে হলো আপনার এই ভুট্টার যে ফ্যাক্টরি আছে, ভুট্টার ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের তো আসলে বিস্কিট টিস্কিট বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু উপাদান তৈরি হয়। তো সেই উপাদানগুলোর মধ্যে থেকে এই ভুট্টার যে ছাল বা বিভিন্ন অংশ থেকে এইটা বের হয়েছে। আচ্ছা আমার মনে হচ্ছে ভুট্টার যে উপরের খোসার অংশ একটু এটা গন্ধটা ক্রাশ শুঁকে করার দেখেন, পরে? অনেক সুন্দর scent। আচ্ছা হ্যাঁ ভালো স্মেল। এটা উপকারী একটা খাদ্য, গাভী এবং ষাঁড় উভয়ই খাবে। উভয়ের জন্য। এ পাশে? ওখানে চিটাগুড়ো ব্যবহার করা আছে ওইটা। এটা একটা সুন্দর আইটেম দেখতেছি এবং যে আইটেমগুলো এটা হচ্ছে দেখাচ্ছেন হলো- বেশ ফ্রেশ এটা আইটেম। হচ্ছে হলো আপনার অ্যাঙ্করের যে অ্যাঙ্কর যে আমরা যে অ্যাঙ্করের ডালটা ব্যবহার করছি, ওই যে খোসাটা ব্যবহার করছি, ঠিক ওইটারই একটু কালো জিরা আছে, দেখেন কালো জিরা মিক্সড আছে। আছে ভিতরে, ওটা আচ্ছা। হলো রিজেকশন। আচ্ছা এই পাশে? এটা হচ্ছে হলো আপনার সয়াবিনের ভুসি, সয়াবিন ভুসি। হাউস যেটা আমরা বলি। আচ্ছা কিন্তু এটা গাভী না ষাঁড়ের জন্য? অবশ্যই গাভী সারের আপনাদের কি গাভী এবং ষাঁড়ের খাবার একই খাবার? একই খাবার। আচ্ছা একই গাভী, একই ষাঁড়, বকনা সবাইকে খাওয়াতে পারবে। আচ্ছা এই পাশে ভাই? আচ্ছা এটা গম? এটা হচ্ছে হলো গমের খুদ। আচ্ছা গমের খুদ এটা না? হ্যাঁ, গমের খুদ। আচ্ছা। অরিজিনাল গমেরটা তো আর আমরা দিতে পারছি না, কারণ আচ্ছা এটা তো মানবদেহের জন্য অরিজিনাল গম খাবে, গরুর জন্য এটাই পারফেক্ট। জি। আচ্ছা এটাও কিন্তু একটা ভালো পুষ্টিগুণ সম্পূর্ণ উপাদান যেটা গাভী এবং ষাঁড় উভয় খাবে। এই এটা পাশে হচ্ছে কি? হলো আমাদের এটা মাসকালের ভুসি। মাসকালের ভুসির মধ্যে ছোলা কেন? এই মাসকালের ভুসি চুলায় ওখানে পড়ে গেছে। আচ্ছা মিক্সড হয়ে গেছে নাকি? হ্যাঁ। মাসকালের ভুসি এই দেখেন ছোলা মিক্সড। এটা হলো ভাষা আপনার ভাজা মাসকাল। আচ্ছা ওই পাশে কি? জীবন্ত পাথর লাইমস্টোন? লাইমস্টোনটা আমরা ব্যবহার করছি। আচ্ছা এটা একটা রেশিও অনুযায়ী দেয় না? এটা যেহেতু একটা খনিজ উপাদান। আচ্ছা এটার কাজ কি বলেন তো? আচ্ছা এটার কাজটা হচ্ছে হলো আমার জানা মতে প্রচুর পরিমাণে আয়রন সম্ভবত এর মধ্যে আছে। আচ্ছা এইটা আমার ধারণা যে এটা হচ্ছে লাইমস্টোন হচ্ছে হজম প্রক্রিয়ায় ব্যাপক সাহায্য করে আমার জানা মতে। এ পাশে ভুট্টা? আচ্ছা এইটা হলো আমাদের যে ক্র্যাশিংকৃত ভুট্টা। আচ্ছা, আচ্ছা, আমরা আচ্ছা। সেটা আমাদের ক্রেতাদেরকে সলিড ভুট্টা, দেখেন। সলিড ভুট্টা। আচ্ছা একদম যে পিওর ভুট্টাটা ওখানে আছে, আমরা সেটা একটু ক্রেতাদেরকে দেখিয়ে দিতে পারেন। আচ্ছা এ পাশে? এটা হলো চাউলের খুদ। চাউলের খুদ? চাউলের খুদটাও আমরা আমাদের মেশিনের সাহায্যে একদম ক্র্যাশিং করে দিচ্ছি। আচ্ছা সেটা অনেকেই চাউলের খুদ ব্যবহার করে না, আপনারা দেখতেছি আমরা করতেছেন। একটু ব্যবহার করার চেষ্টা আচ্ছা একটু করছি। ব্যতিক্রম না হলে তো আসলে সবাই যদি একই রকম বিক্রি করেন তাহলে তো হবে না। এ পাশে কি আছে ভাই? ডিফারেন্ট আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পাশে এটা কি হলো আছে? আপনার মসুরের ভুসি। ডিফারেন্ট আনবেন অবশ্যই, তবে পুষ্টিগুণ বিবেচনা করে বিবেচনা আনবেন। করে অবশ্যই নিশ্চয়ই। যেন আপনি খাওয়ালাম আমার গরুকে কাজ লাগলো হলো না, না। তাহলে কিন্তু হলো না। নিশ্চয়ই। এই পাশে? এটা হচ্ছে হলো আপনার মসুরের যে রিজেকশন বলি আমরা সেইটা। আচ্ছা মসুরের দেখেন অরিজিনাল ডাউলি রয়ে গেছে কিন্তু ভিতরে। আচ্ছা এখানে কয়েকটা প্রকার ডাল আছে, শুধু মসুর নাই দেখেন। হ্যাঁ ওই যে ছোট যে পাখির খাদ্য আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলোও কিন্তু এখানে কিছু গুটি দানা আছে। আচ্ছা গরু খাবে তো নাকি ইনশাল্লাহ? নিঃসন্দেহে এটা আমরা কি? খাওয়ানো শুরু করেই তারপর আমাদের এটা কি? এটা হলো আমাদের যে বাদাম খোল ব্যবহার করি, এটা সেটা। আচ্ছা এটা হচ্ছে বাদামের খোল। বাজারে কিন্তু কয়েক প্রকার বাদামের খোল পাওয়া যায়। হ্যাঁ এটা আপনারা একটু দেখেন কোয়ালিটিটা আমাদের খেতে পারে। এ বি গ্রেড খোল, এ গ্রেড না। হ্যাঁ এ গ্রেড এর চেয়েও ভালো। হ্যাঁ এই গ্রেডটা হচ্ছে হলো আপনার এই যে খোল, সেটাকে বলা হচ্ছে হলো আপনার বাদাম খোল বলে না, ওটা কিন্তু ওরা বলে হচ্ছে হলো ভুট্টার খোল।
আচ্ছা, না বাদাম খোল আমি আপনি এর আগেও আপনার প্রোগ্রাম করেছি যেটা ভাই। সাদা। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এর সেটা। প্রোগ্রাম আপনার নতুন না, আমি হ্যাঁ, আগেও হ্যাঁ, করেছি। এর চেয়ে ভালো কোয়ালিটির খোল আপনি ব্যবহার করছেন কি করেননি? হ্যাঁ, আছে। একবার অনেস্টলি আসে উত্তর দিবেন। অবশ্যই মাঝে মধ্যে সেটাই বলতেছি, এটা বি গ্রেডের খোল, যেটা যা আছে সেটা সেভাবেই দেখাতে হবে। অবশ্যই। হয়তো আপনি আপনার ওই আইটেম উন্নত করতে পারেন হ্যাঁ, ভবিষ্যতে। কিন্তু আপনি একটু আমাদের খোলটা একটু হ্যাঁ, খোলের কোয়ালিটি ভালো। বি গ্রেড হলে কি মাল পচা হয়? না নিঃসন্দেহে খোল ডি গ্রেড পর্যন্ত হয়। অবশ্যই তাহলে এটা বি গ্রেড মোটামুটি ভালো। অবশ্যই ভালো। আচ্ছা, এই পাশে কি আছে? আচ্ছা আর এ নারকেল। এটা হলো নারকেলের খোল। দেখি, নারকেল খোলটা ভালো। হ্যাঁ নিঃসন্দেহে আচ্ছা, এটা তো আর ভিজানোর দরকার নেই, এমনি মনে হয় মানে এটার ক্রাশ করার দরকার নেই, এটা তো এভাবেই যাবে। এটা এমনি যাবে এমনি পানিতে রাখলে ভিজে যাবে। 2 মিনিটের মধ্যে এটা। আচ্ছা, এই পাশে মনে হয় ভুসির আইটেম নাকি ভাই? গমের ভুসি। গমের ভুসি। আচ্ছা, এটার একটা রেশিও অনুযায়ী এটা দিচ্ছেন, গাবি এবং ষাঁড় উভয়ই খাবে। এটা তো বেশি পরিমাণে দিতেই হয়, কারণ হচ্ছে হলো না দিলে তো গাভীর দুধ হবে না। সেটাই। এই পাশে ভাই, সয়াবিনের ভুসিটা। এই পাশে আচ্ছা এইটা হচ্ছে হলো আমাদের এই যে ইয়ার যে কি বলে খেসারির কুনি, খেসারির কানি। খেসারির কানি যেটা বলে সেটা। আচ্ছা, এটাও একটা রেশিও অনুযায়ী দিচ্ছেন। এটা কি আর ভাঙানোর দরকার আছে? এটা আমরা আমাদের মেশিনের মধ্যে মনে হয় crush যেটা করলে বড় ভালো থাকবে- হয়। হ্যাঁ। না যেটা বড় থাকবে সেটা সেটা অটোমেটিক ক্রাশ হয়ে যাবে। crush হয়ে যাবে। আচ্ছা, এই পাশে এটা একটা এইটা খোসা, হচ্ছে হলো আমাদের যে অ্যাঙ্করের বা ডাবলির যে খোসা বলি আমরা, সেই আইটেম। সেই আইটেম। আচ্ছা, এটা এইভাবে যায়। এটা এগুলো এইভাবে কিন্তু খুব মুখরোচক খাবার, মানে হ্যাঁ, এমনি যদি আপনি গাভীকে ধরেন, ছাগলকে ধরেন, ব্যাপক পরিমাণে। ব্যাপক পরিমাণ খাবে। এই পাশে শেষ। হ্যাঁ এইটা হচ্ছে হলো আমাদের যে একটা বলছিলাম যে মাসকালে আমরা দুইটা ব্যবহার করি, মাসকালের ভুসি। হ্যাঁ, এটা কি এলসি? না না, একটা হলো এটাও দেশি? ভাজা এবং একটা হলো কাঁচা। আচ্ছা, এটা কি ভাজা? হ্যাঁ এটা হচ্ছে ভাজা, ভাজাটার গুঁড়া। গুঁড়া। এই পাশে একটা আইটেম আছে হচ্ছে ছোলা। ছোলাটাও আমরা একটা ছোলার কি ফ্রেশ? এই যে ছোলা দেখেন, একদম ফ্রেশ কোয়ালিটির ছোলা, যেটা যেমন আছে সেটা ঠিক তেমনভাবেই দর্শকদের সামনে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তবে আপনাদের আমার অনুরোধ থাকবে, আপনারা বাদামের খোলের প্রতি একটু নজর দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমার মন্তব্য দিলাম। এখন রশন ভাই, এখানে আইটেম প্রায় আমরা 24-25টার মতো, 22-23টার মতো আইটেম দেখলাম। আপনারা তো ভবিষ্যতে প্ল্যান আছে যে 30টা আইটেমই কভার করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের যেহেতু রবি শস্যর মৌসুমটা একদম প্রায় শুরু হয়ে গেছে, শেষ হবে অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই রবি শস্যটা যখন আমাদের এলাকায় শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আমাদের যারা ক্রেতা ভাইরা আছেন তাদের সকল ধরনের যে চাহিদার যে পণ্যগুলো আমরা হয়তো বা কিছুটা কম মূল্যে কিনতেও পারবো, আপনাদেরকে দিতেও পারবো আচ্ছা, ইনশাল্লাহ। তো রশন ভাই, এখন প্যাকেট হচ্ছে কত কেজি? এখন আমাদের প্যাকেট হচ্ছে 37 37 কেজি। আচ্ছা, একটা গাভী 37 কেজির প্যাকেট কতদিন খেতে পারবে? এক সপ্তাহ যাবে? বেশি সেটা যাবে? হলো যে একটা গাভী কি পরিমাণে দুধ দিচ্ছে তার উপর তার depend উপর করে। ভিত্তি করবে, সঠিক বডির উপরে ভিত্তি বডির করবে। উপর ভিত্তি আচ্ছা, তো রশন ভাই, যারা এখন আসলে আপনারা তো বড় পরিসরে শুরু করেছেন, হ্যাঁ। ডিলার না দিয়ে তো আসলে ব্যবসা করা কঠিন। তো ডিলার নিয়োগের ক্ষেত্রে কি কি আচ্ছা। দর্শকরা করতে হবে, বা আমাদের সুযোগ আমাদের সুবিধা ক্রেতা আপনারা ভাইদের জন্য আমাদের সুযোগ সুবিধার বিষয়টা আসলে সবাই যেরকমভাবে দিচ্ছে আমরা সেরকমভাবে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কাছে আপনারা মাল নিতে পারবেন হিউজ পরিমাণে, কারণ আপনারা যারা জানেন যে বড় বড় যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশের অনেকে আছেন যারা এই সেক্টরে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করছেন। আমরা সেই খামারি ভাইদেরকে বা সেই ক্রেতা ভাইদেরকে আহ্বান করব, আমাদের মিলে আপনারা আসেন। পাবনা জেলায় যেহেতু গরু কিনতে আসতেই হয়, সঠিক। সেই ক্ষেত্রে আপনাদের আমন্ত্রণ রইল, আমাদের মিলে আসেন, ভিজিট করেন, দেখেন আমাদের পণ্যগুলো আমরা কি পরিমাণে ব্যবহার করছি বা ব্যবহার করছি না, সেই বিষয়গুলো আপনারা নিশ্চিত হতে পারবেন। যদি আমরা যেহেতু আজকে একদম উদ্বোধনীর পরে কিন্তু আমরা আর মাল যেহেতু লঞ্চ করি নাই, সেক্ষেত্রে আমাদের তো আজকের থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা, মানে মূল আসলে বাণিজ্যিকভাবে। তো সেই যাত্রাতে আমরা আশা করব আমাদের যারা ডিলার ভাইরা আমাদের সঙ্গে ডিলারশিপ নিতে চান, তারা আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 84 নাম্বার, দুটোই 84 নাম্বার লাস্টে, সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের খামারি ভাইদেরকে অনুরোধ করব, সবার মালই আপনারা খাওয়াচ্ছেন, অতীতেও খাওয়াইছেন, আমাদের খাবারটা আপনাদেরকে একটু খাওয়াইয়ে আপনাদের গবাদি পশুগুলো কেমন খায় আর আপনারা কেমন রেজাল্ট পান এটা দেখার অনুরোধ। আচ্ছা, আপনার ফোন নম্বর দর্শকদের জানাবেন। আচ্ছা, আমার ফোন নাম্বার 01715004784। আচ্ছা, এটা দিয়ে মুহূর্তে বসে। হ্যাঁ, এটাতেই। আর নাম্বার আমি আরেকটা স্ক্রিনে দিয়ে দিব। তো রশন ভাই, এখন শেষ প্রশ্ন, আমার কাছে পুঁজি আছে, অর্থ, একটা দোকান, মুদি দোকানের পাশাপাশি হয়তো আমি আপনাদের খাবারটা রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি খুব মানের অ্যাডভান্স আপনাকে করতে হবে, বা কিভাবে আমি শুরু করবো আসলে আপনাদের খাবারটা নেওয়া? আমাদের দেশে বর্তমানে যেহেতু বেকারত্বের সমস্যাটা হচ্ছিল ব্যাপক সমস্যা। সবচাইতে কিন্তু প্রথম প্রায়োরিটি আমাদের গভর্নমেন্টের কাছে। তো আমাদের গভর্নমেন্টের কাছে যেহেতু এটাই সর্বোচ্চ প্রায়োরিটি, আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা একটু আমাদের এই প্রাইভেট সেক্টরের দিকে নজর দিন। আমাদের দেশের যারা যুবশক্তি আছে, সে নারী হোক পুরুষ হোক, যারা উদ্যোক্তা হতে চায়,
আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনার স্বল্প পুঁজি আছে, একদম স্বল্প পুঁজি আছে, আপনি শুরু 10 করেন। বস্তা মাল কেনার মতন পরিস্থিতি আছে। যেমন আমি গতকালকে একজন আমাদের স্থানীয় একজন বিক্রি করার জন্য নিয়ে গেল, সে 10 বস্তা নিতে চাইলো কিন্তু তার টাকায় হলো না, সে লাস্ট কি করলো, সে 8 বস্তা নিল। আচ্ছা, তাই তো আমি বলবো, সেটাই এক বস্তা বলতেছি নিয়ে যে আপনি আপনারা শুরু করেন। 10 বস্তা 20 বস্তা নিয়ে শুরু করেন, দোকানের এক সাইডে ফেলে রাখেন, জি। যদি চলে চালান, না চললে ফেরত দেন, জি। সমস্যা আছে? আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য, রাইসা মাইশা এগ্রোফিটের জন্য শুভকামনা, আপনাকে অসংখ্য ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।